হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি দিয়া ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো দিয়া ঘুম থেকে ওঠার পর আমার বাবা কুলে নিয়ে ওকে এই ঘরে খাটের মধ্যে শুইয়ে দিয়েছিল। তো বিছানাটা অগোছালো হয়ে গেছে, তাই ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর আমার ঘরের বিছানাটা গুছাবো। মানে আমি যেই ঘরে ঘুমোই, তো আগে এই ঘরের বিছানাটা, এটা একদম সামনের রুম, তাই আগে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দিয়া প্রতিদিনই এক ঘর থেকে আরেক ঘরে, আরেক ঘর থেকে আরেক ঘরে ঘুরোঘুরি করে। তো প্রতি ঘরের বিছানায় ও ঘুমায়, শুয়ে থাকে, খেলা করে। তো আজকে এই বিছানায় ঘুমিয়েছে। তো এখন আরেক রুমে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে দিয়া ঘুমিয়ে আছে। তো সকালে উঠে গেছে খুব তাড়াতাড়ি, তো এখন খেয়ে তারপর ঘুমিয়ে পড়েছে। তো দিয়া উঠেও গেছে, তাই ওর জন্য খাবার বানিয়ে নিচ্ছি, কারণ খিদে পেলে তো কান্না শুরু করবে। তো কান্না শুরু করার আগে আমি খাবারটা বানিয়ে রাখছি। ও উঠেছে, হঠাৎ করে কান্না শুরু করে দেবে, কারণ খাবারের টাইম হয়ে গেছে। এই যে দেখো, দিয়া তাকিয়ে আছে ক্যামেরা দেখে। তো খুবই কম সময় ঘুমাই। তো এখন আমি দিয়াকে যে চিরুনিটা দিয়ে মাথা আঁচড়িয়ে দিই, মানে চুলগুলা ওর বাঁধি যে চিরুনিটা দিয়ে, তো ওই চিরুনিটা এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাচ্চাদের জিনিস তাড়াতাড়ি পরিষ্কার করে নেওয়া উচিত, নোংরা যেন না থাকে, সেই জন্য। তো দিয়া এখন দিয়ার মামার সাথে শুয়ে আছে। ভাই মোবাইল দেখছে, আরও একবার মোবাইল দেখছে, একবার কান্না করছে। তো এখন কান্না করছে, কোলে ওঠার জন্য কিছুক্ষণ সময় ধরে এখানে আছে। আর এগুলো হলো দিয়ার কাপড়, মানে কাঁথা। তো অনেকগুলি কাঁথা, তো সকালে এগুলি মা ধুইয়ে দিয়েছিল রোদ্দুরে, শুকিয়ে গেছে, তাই ঘরে এনে রেখেছে। তাই আমি এগুলি এখন গুছিয়ে নেব। দিয়া একটু ঘুমিয়েছে, আবার দিয়ার স্নান টান সব কিছু শেষ। তো এখন আবার একটু ঘুমিয়েছে। এই ফাঁকে আমি এগুলি গুছিয়ে নিচ্ছি, কারণ উঠে গেলে কিছুই করতে পারবো না। আর দিয়া ঘুমিয়ে থাকতে থাকতে এগুলো গুছিয়ে তারপর আমি এবার স্নান করব। তো আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, গুছিয়ে রেখে দিয়েছি। তো এখন স্নান করতে যাব। তো আমার স্নান করা, ভাত খাওয়া সব শেষ। এখন দিয়াকে আমি ফুটু দিয়ে দিচ্ছি। আর আজকে রাতে মনে হয় ভালোই ঠান্ডা পড়বে, কারণ 2-3 দিন ধরে ঠান্ডাটা একটু কম ছিল, আজকে পড়বে। এখন থেকেই বোঝা যাচ্ছে, এখন থেকেই একটু একটু ভালো ঠান্ডা লাগছে। তো সেই জন্য দিয়াকে শীতের জামাও পরিয়ে দেব এক্ষুনি, যেন ঠান্ডা না লাগে, কারণ কিছুদিন আগে ওর শরীরটা খুবই খারাপ করেছিল, সর্দি কাশি হয়ে গিয়েছিল। খুব যত্ন করে রাখি, তারপরও ওর ঠান্ডা লেগে গিয়েছিল। বাচ্চাদের তো এরকমই, বড়োদেরই ঠান্ডা লেগে যায়, আর বাচ্চাদের তো বলারই নেই। এই দেখো কি দুষ্টুমি করছে, ফুটো দিতে গেলে খুবই দুষ্টুমি করে। যেদিন ঠান্ডা একটু বেশি পড়ে, তো সেই দিন দুপুরের একটু পর থেকেই বোঝা যায় ঠান্ডা রাতে বেশি পড়বে নাকি কম। তো আজকে বেশি পড়বে, কারণ এখন থেকে ভালো ঠান্ডা লাগছে। তো সেই জন্যই ওকে ড্রেসটা পরিয়ে দিয়েছি। ওর কাশিটা আগের থেকে কিছুটা কমেছে, কিন্তু পুরোপুরি এখনও কমেনি। কাশি সর্দি হওয়ার পর ওকে 2বার করে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো এখন মোটামুটি ভালো আছে, সর্দিটা পুরোপুরি কমে গেছে, কাশিটা একটু একটু আছে। তো এটা হলো সুজিটা রোদ্দুরে দিয়েছিলাম, মা ঘরে এনে রেখেছে। তো আমি এখন বোতলের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, কারণ এটা বাইরে রাখা তো উচিত না, কারণ খাবারের জিনিস, এটা খাবারের জিনিস ঢাকনা ছাড়া রাখা উচিত নয়। তো সেই জন্য ঢুকিয়ে নিচ্ছি। তো এখন তো বিকেল হয়ে গেছে,
দিয়া ঘরে আছে, খাটের মধ্যে খেলা করছে, আমার মা আছে ওর সাথে। তো সেই জন্য আমি কাপড়গুলা ভেবেছি নিয়ে নিই, ঘরে নিয়ে রেখে দিই। দিয়াকে আমি একা রাখি না, একা রেখে কোথাও যাই না, কোনো কিছুই করি না, ভয়ও করে একা রাখতে, তাই রাখিও না। তো কাপড়গুলো নিয়ে ঘরে রেখে তারপর আমি দিয়াকে নিয়ে একটু বাইরে হাঁটছি, কারণ ওকে বাইরে নিয়ে আসলে বিকেলে হাঁটলে ও খুবই খুশি হয়। ঘরে কান্না করছিল, তাই ওকে বাইরে নিয়ে এসেছি, আর ওকে ভালোভাবে কাঁথা দিয়ে মুড়িয়ে নিয়ে হাঁটছি, কারণ ঠান্ডা যেন না লাগে, সেই কারণে পায়ে যেন ঠান্ডা না লাগে। তো কিন্তু খুবই খুশি ওকে নিয়ে যে বাইরে হাঁটছি আমি। এই দেখো হাসছে, আবার মোবাইলের দিকেও তাকাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। টাটা।